তো কীর্তন শুনেছেন, কোনদিন কীর্তনে শুনেছেন কীর্তনিয়ার মুখে যে ভক্ত ভগবানকে বলছে বেরোদূর? এটা কোন ভক্তি গো? এটা ভক্তির মধ্যে পড়ে বাবা? ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয়, এটাও ভক্তির মধ্যে পড়ে। এটা কোন ভক্তি? ভালো করে তত্ত্বটা ধান দাও। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভক্তিকে ভাগ করা হয়েছে নটা। ভগবত ভক্তিকে ভাগ করা হয়েছে নটা, যেটা আমরা বলি নবদিতা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে দেখে বলছে, মা মন তোর, মন তোর, মন তোর, তুইও খা আমিও খাই। এই যুগে নয়, বৈবস্বত্ব মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধা রূপে জন্ম হবে। তোর জন্ম হবে ঘোষ কুলে, তোর নাম হবে আয়ান ঘোষ। সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। কথাটা শুনলো কে মা? গাছের আড়াল থেকে লক্ষ্মীর কানে দিয়েছে। ক্রোধের আগাল নিত লক্ষ্মী। নারায়ণ নারায়ণজি এসছে, বলছে ও লক্ষ্মী তুমি এত রেগে আছো কেন গো? বলছে আমার মা হবে কে? বলছে তোমার মা কীর্তিকা, বাবা বিশ্বভানু। বলে আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে জন্ম নেবে? আমি কারু গর্ভে জন্ম নেব না। আরে তোমার আবির্ভাব হবে কি করে? দাঁড়াও দাঁড়াও, তুমি যে আসনটায় বসে থাকো আসনটার নাম কি? নারায়ণ যে আসনটায় বসে থাকে আসনটার নাম কি? পদ্মাসন, তাই না? পদ্ম ফুলের উপরে বসে থাকে। ওই পদ্ম ফুলের নলা থেকে আর একটা পদ্ম ফুল জন্ম নেবে। ওই পদ্ম ফুলটা থেকে আমার আবির্ভাব হবে। আর জন্ম নেবার সাথে সাথে যেন আমি তোমাকে দেখতে পাই। নারায়ণ বলছে লক্ষ্মী এখানেই গোলমাল করে দিবে। জন্ম নেবার সাথে সাথে তুমি আমাকে দেখতে পাবে না। বলে শোনো প্রভু, আমিও বলে রেখে দিই, জন্ম নেবার সাথে সাথে যদি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না। নয়ন মিলে তাকাবো না, নয়ন মিলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু। নয়ন মিলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মিলে তাকাবো না। কবে নয়ন মিলে তাকাবে? না, যেদিন তুমি আমার গায়ে স্পর্শ করবে সেদিন আমি নয়ন মিলে তাকাবো। এখন আর কি এ যুগে ওই আয়ান ঘোষ যেদিন আমাকে বিয়ে, এই শোনো, আয়ান ঘোষ যেদিন আমাকে বিয়ে করতে আসবে, এই মালাটা কিন্তু তোমার গলায় দেবে। বলে এটাও হবে না। বলে কি করে হবে না? তুমি বুঝিয়ে দাও। বলে হবে। কি করে হবে সেটাও বুঝিয়ে দাও। সম্পর্কের দাপুর যুগে আয়ান ঘোষ হবে আমার মামা। মামা যেদিন তোমাকে বিয়ে করতে যাবে, আমি মামার সঙ্গে কোলবর হয়ে যাব। কোলবর মানে নিদবর। কেন নিদবর নিয়ে যায় এবার বুঝতে পারছেন? তুমি যখন মামার গলায় মালাটা পরাবে, তোমাদের দুজনের মাঝখান থেকে মাথাটাকে আমি মালাটা আমার গলায় এসে পড়বে। আর কি চাই? এ যুগে সুতপা ব্রাহ্মণকে একবার দেখতে চাই। আরে বাবা, সে তো হবে তোমার পতি, হবে আমার পতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। স্বামীদের কথা যে শোনে না কানে, পরাণ যায় তার হ্যাঁচ কাটানে। এখনকার মায়েরা স্বামীদের কথা শোনে? জোরে বলে দিল না, শুনি না। স্বামী যদি পূর্ব দিকে যায়, স্ত্রীরা যাবে পশ্চিম দিকে। হ্যাঁ, রাধে রাধে। ভক্তমন্ডলী মায়েরা, এই দেখুন আজকে লক্ষ্মী কথা শুনলো না নারায়ণের। যেই লক্ষ্মী সুতপা ব্রাহ্মণের কাছে গেছে, সুতপা ব্রাহ্মণ লক্ষ্মীকে দেখে বলছে আমার মা 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 এসেছে। মামা মামা মা এসেছে, মামা মামা মা এসেছে। বহুদিন পরে আমার মামা মামা এসেছে। বহুদিন পরে আমার মামা মা এসেছে। মামা মামা মা এসেছে। এই কি বলে ডাকলি? মা, আরেকবার বল। মা,
আরেকে বলে বল মা যাকে মা বলছিস তাকে আবার বধূ রূপে পেতে চাস? বলে মা, আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি তোমাকে স্ত্রী রূপে লাভ করতে চাই। তোকে আমি অভিশাপ দেব। মা হয়ে ছেলেকে অভিশাপ? হ্যাঁ, বলে আমি তোমাকে অভিশাপ দেব, যেদিন তুই আয়ন ঘোষ রূপে জন্ম নিবি, আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংসক। নপুংসক, নপুংসক মানে তোর পৌরসত্ব থাকবে না। আয়ন ঘোষ বলছে, সুতবা ব্রাহ্মণ বলছে, তুমি আমাকে অভিশাপ দিলে আমার পৌরসত্ব থাকবে না। তুমি আমাকে একটা দিয়েছ, আমি তোমাকে দুটো অভিশাপ দেব। যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে, জন্ম নেবার সাথে সাথে তোমাকে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আর দ্বিতীয় অভিশাপ, তোমাকে কেউ মা বলে ডাকবে না। কেউ মা বলবে না। আজকে কৃষ্ণের মা যশোদা, রাধার মা কীর্তিকা, তাহলে রাধারানী আনি মিলে তাকাইনি তো? তাকাইনি। তা যশোদা বলছে, কীর্তিকা যশোদাকে বলছে, যশোদা আমার অন্ধ মেয়েকে একবার দেখে যা, আয় একবার দেখে যা। কৃষ্ণ তখন মনে মনে ভাবছে, হ্যাঁ না গেলে নয়নটা মিলবে কি করে? তা মা তো আর জানে না এদের ভেতরে ব্যাপার, মা কি করে জানবে? পূর্বেকার কথা দিয়ে আছে, মা জানে না। মা কি করেছে, ছেলেকে না নিয়ে যাবার ভান। এই দুষ্টু ছেলেকে নিয়ে যার থেকে না নিয়ে যাওয়া ভালো। ছেলেকে ঘুম পাড়ায়, ছেলেকে ঘুম পাড়াচ্ছে। ছেলে ঘুমবে? হ্যাঁ, শয়ন একাদশী, ভগবান শয়নে যায়। উত্থান একাদশী উঠে পড়ে, পার্শ্ব একাদশী পার্শ ফেরে, পটলের বালিশ, কলমি শাকের বিছানা, বামনও দেখলো দুদিন রান্না হবে। ছেলেকে ঘুম পাড়াচ্ছে মা। ভগবান যদি ঘুমায় পৃথিবীর রসাতলে চলে যাবে। আমরা ঘুমায় প্রভু, আমরা ঘুমায় পড়ি প্রভু, তোমার নিত্য জাগরণ। বৃন্দাবন ছন্দ আমার যশোদা দোলা, দোলাতে ঘুমায় আমার গিরিধারী না। বৃন্দাবন চন্দ্র আমার যশোদা দোলা, দোলাতে ঘুমায় আমার গিরিধারী লাল। লাল মেরে লাল, লাল মেরে লাল। বৃন্দাবন চন্দ্র আমার যশোদা দোলা, দোলাতে ঘুমায় আমার গিরিধারী লাল মেরে লাল, লাল মেরে লাল। তৈরি নয়নের মনি, হৃদয়ে রমণ, রাখিব হৃদয় মাঝে করিয়া যতন।
ননি চুরি করে খেত, তাই না? বৃন্দাবনে ব্রজ গোপীরা যশোদাকে বলছে, এই যশোদা, বললে তোর ছেলের জন্য বৃন্দাবনে বাস তুলে দেবো। কেন রে, আমার ছেলে কি করেছে? তোর ছেলে ননি চুরি করে জানি না? আমার ওই বাচ্চা ছেলেটা কি করে? তোর তো শিকার ওপরে ভান্ড তুলা থাকে রে, আমার বাচ্চা ছেলেটা কি তোর করে? ছেলে আবার সিঁড়ি তৈরি করতে পারে। আমার ছেলে সিল তৈরি করে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবাহু মহাবাহু সুবল মহাবল চিত কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল ফলায়ন্দ গন্ধর্ব গন্ধর্বা কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কোকিল উজ্জ্বল বলবিক্ষু সব আছে না? হ্যাঁ। কাঁধে 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 চেপে খেয়ে পালিয়ে যায়। তুই আগে প্রমাণ দিবি। প্রমাণ? হ্যাঁ, ওই সিলটা চোরের মায়ের বড় গলা। নিয়ে যা। তোমার যেই বলেছে প্রমাণ, ব্রজ গোপীরা পাহারা বসিয়ে দিয়েছে, আর চতুরে চতুর এলে খালি হাতে যাবি। তা যমুনাকে কথা দিয়েছিল, যমুনা যেদিন আমি প্রথম আবির্ভূত হব আমি তোর কাছেই আসবো। ভগবান কথা দিলে কথা রাখে, ভক্ত কথা দিলে কথা রাখে না, রাখি কি মা? আমরা ভগবানকে কথা দিলে কথা রাখি? জোরে বলুন। যখন মাতৃ জঠরে ছিলাম তখন কি বলেছিলাম? পৃথিবীর আলোর মুখ দেখাও, পৃথিবীতে গিয়ে শুধু তোমার হরিনাম করবো, হরিনাম ছাড়া কিছু করব না। আর আমরা পৃথিবীতে এসে কি করছি? রাধে রাধে। তাহলে আমরা কথা দিয়ে কথা রাখতে পারলাম না, কথা রাখি না। কিন্তু ভগবান কথা রাখে। যমুনাকে কথা দিয়েছিল, যমুনা যেদিন আমি প্রথম আবির্ভূত হব আমি তোর কাছে আসবো। তা যমুনার তো কানে কানে পেয়েছে ভগবান আসবে, সেই জন্য যমুনা উত্তালে তরঙ্গ। কিন্তু বসুদেব যমুনা পেরোবে কি করে? হ্যাঁ? যমুনা পেরোবে কি করে? যমুনা 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 যমুনা। যারা এত রাত্রিতে বসে আছেন হরিনাম যজ্ঞে, এটা হচ্ছে দরবারি রাগ। যারা ক্লাসিক্যাল নিয়ে গান বাজনা করেন, যারা ক্লাসিক্যাল নিয়ে থাকেন, এটা হলো রাগ দরবারি। যমুনা বহে কানায় কানায়, যমুনা বহে কানায় কানায়, যমুনা বহে কানায় কানায়, যমুনা হে যমুনা কানা যমুনা বহে কানায় কানায়, যমুনা বহে কানায় কানায়, নিশা নিশা রে সা রে রে সা সারে রে সারে রে সারে রে নিশা সা নিশা সা ধরে ধরে দাসা ধনি ধনি ধসা মাগা মামা কামা রে রে মা গমরে রে রে সা রে 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 মাপা নিশা রে রে সা নিশা 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 মাপা নিশা ধা নে রে নিশা ধা নে রে নিশা ধা নে রে। যমুনা বহে কানায় কানায়, যমুনা বহে কানায় কানায়। যমুনা পেরিয়ে নন্দলায় যমুনা কানায় কানায় বইছে গো মা। বসুদে দেখছে আমি পেরুবো কি করে? যোগমায়া শিগালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে। একটা শিগাল যদি যমুনা পেরোতে পারে, আমি কেন পারি না? হ্যাঁ, মধ্য যমুনায় যখনই বসুদেব এসছে
ইচ্ছাময় বাঞ্ছা কালপতরণাদি রাধে গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের মাথা থেকে যমুনার জলে। আচ্ছা মা, ভক্ত যদি ভগবানকে একবার কাছে পায় ছেড়ে দেবে? ভক্ত ভগবানকে পেলে ছেড়ে দেবে বাবা? ছেড়ে দিলে তোমায় প্রভু, যমুনা বলছে আমি আর তো পাবো না, না না, ছেড়ে দেব না তোমায়, হিত মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় গৌরার পাবো না, না না, ছেড়ে দিলে তোমায় গৌরার পাবো না, না না না, না না না, না না না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না না না, না না না, না না না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি, আমরা মাগবো ব্রজে পদ ধরে, আমরা যাব বোঝের কুলি কুলি, মাগবো বোঝের পদ ধুলি। জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, আমরা জয় রাধা শ্রী, জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, না না না, না না না, না না না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গুণা হরি হরি কত মনি জোনার মনোহর, ভুবন মোহন গোরা, কত মনি জনার মনোহরা, আমরা নয়নে নয়ন দিয়া আর ফিরাব না, আমরা নয়নে নয়নে নয়ন দিয়া আর ফিরাব না, না না না, না না না, না না না, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় প্রভু আর পাবো না, আমরা ছেড়ে দিলে, ছেড়ে না দিলে আমি লীলাটা প্রকাশ করব কি করে? ছেড়ে দে, হ্যাঁ ছেড়ে দে। তোমার চরণ পেলাম, রাধার চরণ পাবি এখন চা। যেই ছেড়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে দিয়ে। কেন ধরো জীব শিক্ষা? আমি বাবার মাথা থেকে পড়েছি না বলে পড়েছি, বলে পড়ি নাই, সেই জন্য বাবা চরণ দুটো জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। এখনকার ছেলে মেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়? শিক্ষাটা দিলেন গ্রহণযোগ্য। ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, আজকে দেখুন বসুদেব কি করলো, সন্তানকে নিয়ে যশোদার পাশে শুয়ে দিল, চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো, ছিল নারায়ণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য, আর ওই দুটো হাত যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করল। খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব।
বসুদেব খালি হাতে ফিরে যাচ্ছে, যোগমা এক কন্যার রূপ ধরে কাঁদতে শুরু করলো। বসুদেব সেই কন্যাকে নিয়ে আমার কারাগারের ভেতরে যে উপনীত হয়েছে, মহারাজ কংস ছুটে এসে বলছে, দেবকী তুই আমায় কি দিবি, আমি তোকে দেব কি? দেবকী তুই আমায় দে, আমি তোকে দেব কি? দুটো অর্থ। হ্যাঁ, চরণ ধরিয়া কংস আছাড় মারিল, মহাকাশে সেই কন্যায় উড়িয়া যে গেল। যোগমায়া 10টা হাত বিস্তারে করে বলছে, তোমারে বদিবে যে ককুলে খালিছে। তাহলে কৃষ্ণ কোথায় এলো মা? এক কথায় কৃষ্ণ এলো নন্দালয়ে, হরি বল। কৃষ্ণ এলো নন্দালয়ে, আরে মা যশোমতির গোপাল, গোপাল বৃন্দাবনে হলো রাখা। মা যশোমতির গোপাল, গোপাল বৃন্দাবনে হলো রাখা। চরণে নমুর বাজে বৃন্দাবনের মাঝে। ওই চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে। কৃষ্ণ এলো নন্দালয়ে, আজি কৃষ্ণ এলো নন্দালয়ে। গলে দোলে বনমালা, মালা হাতে রাধা কানুমালা। গলে দোলে বনমালা, মালা হাতে রাধার কানুর বালা। চরণে নমুর বাজে বৃন্দাবনের মাঝে। ওই চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে। কৃষ্ণ এলো নন্দালয়ে, আজি কৃষ্ণ এলো নন্দালয়ে, আজি কৃষ্ণ এলো নন্দালয়ে, আজি কৃষ্ণ এলো নন্দালয়ে। কৃষ্ণচন্দ্র তোমার নন্দালয়ে চলে এলো। রাধারানী কোথায়? রাধারানীর মায়ের নাম হলো কৃত্তিকা। রাধারানীর মায়ের নাম কৃত্তিকা, বাবার নাম বিশ্বভানু। একদিন কৃত্তিকা সখীদিকে বলছে, এই সখী শোন এদিকে, এদিকে আয়। দেখ দেরি হয়ে গেছে অনেক, তা চল একটু যমুনাতে জল নিয়ে চলে আস। যাবি তো? যমুনার জলে দিকে তা কি দেখ, কি দেখছিস? জলের মধ্যে একটা স্বর্ণ বর্ণ পদ্ম ফুল। ওই পদ্ম ফুল টেনে দিবি? আমি হ্যাঁ, ওখানে যা স্রোত যাচ্ছে না, আমি তলিয়ে যাবো। তুই পারবি না? আমি জানি তুই পারবি না। এই সঙ্গে তুই পারবি? তুই আবার সাঁতার জানিস না। এই সঙ্গে তুই পারবি? আমাকে বলিস না রে, আমার 4-5 জ্বর, জলে নামা নিষেধ। ও মা, কলিযুগে ঘুষ দেবেন কাজ হবে, ঘুষ দেবেন না কাজ হবে না। ভাই ভাই মিল নাই, রুখা মাথায় তেল নাই, বড় লোকেদের জেল নাই। আছে গরিব লোক যদি কোর্টে যায় তার বেল নাই। এখন ঘুষ দিয়ে সবাই পাস, কেউ আর ফেল নাই। এসন ওই পদ্ম ফুলটা যে এনে দিবি, তাকে এই গজমতি মালাটা দিয়ে দেবো। এই আমার জ্বর ছেড়ে গেছে, আমি যাব। যেই বলেছে মালা দেব, সখীরা ঝাঁপ দিল, পদ্ম ফুল এনে দিল। এনে দিলে কি দেবে ছিল, কি দেবে বলেছিল? গজমতি মালা। হ্যাঁ, সখীরা বলছে গজ চাই না, আমাদের গজ চাই না, মালা চাই না। মাঝখানে কি থাকে? আমাদের মতি দেবে, মতি দেবে, মতি দে রে, মতি দে রে। মতি দে রে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে মতি দেবে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে মতি
দে মতি দে রে ভগবানের শ্রীচরণে হরি 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 বলে রে মতি দে আর রে হরি 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 বলে মতি দে রে মতি দে রে মতি দে রে মতি দে রে ভগবানের চরণে যেন তোদের মতি থাকে। ওমা পদ্ম ফুলটা নিয়ে সোনার ফুলদানিতে রেখে দিয়েছে। 10 দিন আর মনে নেই, 12 দিন মনে নেই, 14 দিনের দরজাটা যেই খুলেছে, এই কোনাটাকে হামাগুড়ি দিচ্ছে কন্যাটাকে। ইনি হলেন রাধারানী। রাজার কাছে খবর গেল, রাজামশাই আপনার স্ত্রী গর্ভে ধারণ করেনি, কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে। ও গো আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা শঙ্খধ্বনি হুলুধ্বনি কত নারী দিলা। আরে শঙ্খধ্বনি হুলুধ্বনি কত নারী দিলা শঙ্খধ্বনি উলুধ্বনি দাঁড়াও, চুপ করো। মেয়ে এই দাঁড়াও, শাঁখ বাজাবে না। মেয়ে ছেলে হলে শাঁখ বাজে না মেয়ে ছেলে হলে হুলুধ্বনি হয়? তাহলে আপনারা দিলেন কেন? হ্যাঁ না, মেয়ে ছেলে হলে আগে শাঁখ বাজাতে হবে, মেয়ে ছেলে হলে হুলুধ্বনি করতে হবে, মেয়ে ছেলে হলে অন্নপ্রাশন করতে হবে, মেয়ে ছেলে হলে জন্মদিনও করতে হবে। কেক কাটতে হবে? ছেলের বেলা ছেলে আর ছেলের বেলা সব হবে, মেয়ের বেলা হবে না নয়? সব তবে হাত জোর করে বলছি যেন কেকটা যেন কাটবেন, পরমান্ন তৈরি করবেন। পরমান্ন মুখে চাপা দিয়ে পরমান্ন তৈরি করতে হয়। মানে পরমান্ন তৈরি করতে গেলে খোলা মুখে নয়, ফল কাটতে গেলে খোলা মুখে নয়, মুখে চাপা দাও, নাকে মুখে চাপা দিয়ে ফল কাটো বা রন্ধন করো, ভোগ রন্ধন করো, পরমান্নই করো আর অন্নই করো, যা কিছুই করো মুখে চাপা দিয়ে নাকে চাপা দিয়ে করো। কেন না, তার সুগন্ধ যদি তোমার নাসরন্ধে গিয়ে পৌঁছায়, ভগবানের সেবার আগে তুমি সেবার ভাগী হয়ে গেলে। সেই জন্য ভগবানকে সেবা দিতে গেলে নাকে মুখে চাপা দিয়ে ভগবানকে সেবা দাও। আজকে দেখুন, আজকে শঙ্করধ্বনি হচ্ছে, হুলুধ্বনি হচ্ছে, হরিধ্বনি হচ্ছে, কিন্তু রাজার একটু মনটা খারাপ। এ নয়নে মিলে তাকায় না কেন? নয়নে মেলে তাকায় না কেন নয়ন মিলে তাকায় না কেন বলো ও কীর্তিকা, এ নয়ন মিলে তাকায় না কেন? যদি বার একটা কন্যা সন্তান পেলাম, যদি বার একটা কন্যা হলো, আমার নয়ন মিলে তাকায় না কেন? তাকায় না আস্তে আস্তে কেন তাকালো না? মা হ্যাঁ দেখুন কথাটা, তত্ত্বটা কি? রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ন ঘোষ। এই আয়ন ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। 12টা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা করেছিল। কত বৎসর ধরে মা? কোথায় করেছিল? সরস্বতী নদীর তীরে। আর কংস কোথায় করেছিল? সর্বপ্রথম বলেছি গোদাবরী নদীর তীরে শিবে। হ্যাঁ, আর এই সুতপা ব্রাহ্মণ করছে সরস্বতী নদীর তীরে। কার? নারায়ণ। দুটো দুটো মানে মন্ত্র আলাদা, দুটো জায়গা আলাদা। হ্যাঁ, তাহলে শিবের ধ্যান বলেছি, তারপরে কার বলেছি? সূর্যের। এবার হচ্ছে নারায়ণ। ওং পাপ হাং পাপকর মাহাং পাপদমা পাপ সম্ভব তহি মাং পুনরিকাস্যং সর্ব পাপ হর হরি হরে বরদ মদ কৈদ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষা ওম মহেশ্বর সৌমিত্র মন্ত্রবর্তী নারায়ণ সর্জিজাসন সন্নিবিষ্ট করवान कनक कृष्णवान क्रीति हारि हिरणमय बहुतेज शंख चक्र ओम नमो नारायणाय नमो नमो भगवते वासुदेवाय नमो। বাসুদেবায় নমঃ 12টা বৎসর ধরে নারায়ণের তপস্যা করছে শুধু বাবা মা।
প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মনে জনরঞ্জন মধলি জাগো জাগো জাগিলারি তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলি জাগো 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 গিরিধারী। তুমি বিপদ ভাঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলি জাগো 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 গিরিধারী। জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। তুমি জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। কি ব্যাপার বলো তো? আস্তে অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তোমার মনটা উদাস উদাস ভাব। কি হয়েছে? আরে বলবে তো কি হয়েছে? অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তোমার মনটা উদাস উদাস ভাব। আরে বলো না, আমাকে বলবে না? আমাকে বলবে না তা কাকে বলবে তুমি? বলো তোমার মনটা উদাস কেন? মানে লক্ষ্মী নারায়ণকে বলছো? লক্ষ্মী নারায়ণকে বলছি তোমার মনটা উদাস কেন? নারায়ণ বলছে লক্ষ্মী আমার মনটা কেন উদাস জানো? কেন বলো? 12টা বৎসরের এক ব্রাহ্মণের ছেলে ডাকছে, আমি যাবো না ভাবছি। আগে যাও। কি বললে? আগে যাও। কেন আগে যেতে বলছো কেন? তুমি নারদকে কি বলেছিলে? নারদকে কি বলেছিলে? না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়ঙ্গনা চ মাদ ভক্ত যত্র গায়ন্তি তাত তিষ্ঠামি হে নারদ। না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে, তুমি বৈকুণ্ঠে থাকি নাং জগিনাং হৃদয়ঙ্গনা চ। যোগী মুনি ঋষি তাকে হৃদয়ে বসবাস করে না মদ ভক্ত, মানে আমার ভক্তরা যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে তত্ত্ব তিষ্ঠামি হে নারদ। তাহলে একটা ভক্ত 12টা বৎসর ধরে ডাকছে, তুমি এখনো দাঁড়িয়ে আছো, যাও। এই নারায়ণ এক পা বাড়িয়েছে। দেখবে স্বামীরা কাজ করতে চায় না, বউগুলো বললে তবে করে। হ্যাঁ? আপনাদের গ্রামে নেই, আমাদের গ্রামে আছে। এই নারায়ণ হচ্ছে সেই দলের একজন, যেই লক্ষ্মী বলেছে নারায়ণ এক পা বাড়িয়েছে বলে দাঁড়াও প্রভু, দাঁড়াও। ভক্তের কাছে যাচ্ছ, যেতে বললাম বলে তাড়াতাড়ি যাচ্ছ। হ্যাঁ, ভক্তের কাছে যাচ্ছ যাও, কিন্তু ভক্তের কাছে বড় যাচ্ছ, ভক্তকে বড় দিও। ভক্তকে এমন কোন বড় দিও না আমার চোখ দিয়ে জল বেরোবে, সেই রকম যেন ভক্তকে বড় দিও না। বলছে লক্ষ্মী আমি সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল আমি সহ্য করতে না। মনে হচ্ছে আমি তোমার কথা রাখতে পারবো না। এই লোক নারায়ণ চলে গেল, যেই নারদ এই নারদকে ডাকছে, এই নারদ বলো মা, এদিকে শোন। বলো। বলছে তোদের প্রভু মানে আমার স্বামী হ্যাঁ সুতপা ব্রাহ্মণের কাছে গেছে বর দিতে। হ্যাঁ শোন, বলো তুই মা। গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি হ্যাঁ ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয়, মানে কি কথাবার্তা হয়, দেখবি শুনবি আর আমার কানে এসে বলবি। নারদ বলছে এই কাজগুলো আমি এক্সপার্ট বটে, এই কাজগুলো খুব ভালো পারি। নারদ কি করেছে, গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে ভক্তের সঙ্গে ভগবানের কি কথা হচ্ছে। এমন সময় নারায়ণ গিয়ে বলছে, এই সুতপা বল কি বর চাস? প্রভু এতদিন বাদ দয়া হলো,
কৃপা হলো, দেবার জন্য এসছি, বল কি চাস? আমি যেটা চাইবো দেবে তো, দেবার জন্যই তো এসছি, বল না কি বর চাস? আমার বড় আশা জেগেছে, বল আশাটা কি? আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মধুর আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাস? এ তো আমার স্ত্রী বাবা, এই জন্যই তো আমি তো প্রভু তোমাকে ডেকেছি। তোমার তবে আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, খারাপ বাসনা নেই। কি করবো জানো? যদি পাই কি করবি? তাহারে যাবই আমি, তাহারে সাজাবো তাহারে সাজাবো আমি নূতন সারে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে, তাহারে সাজাবো আমি নতুন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে, মোর বধূরূপে, মোর বধূরূপে। এই আমার সামনে থেকে দূর হয়ে যা, বেরো। তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও, আমার সামনে থেকে তুই দূর হয়ে যা, তুমি দূর হয়ে যাও, তুই দূর হয়ে যা। তুমি দূর হয়ে যাও। কোনদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? কি গো মা, অনেক মন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি জানি শুধু তোরে মা জগত জননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী, ওই মা সভা আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই
জানি না। মাই হচ্ছে শুদ্ধ ভক্তি, মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। বলে শোন, খালি হাতে এলি খালি হাতে, জানি খালি হাতে, এলি খালি হাতে, জানি খালি হাতে, ন্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে মোনা আমার। হরি বলে ডাকলে না তারে মনামা, বদন ভরে ডাকলে না তারে। কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এ সংসার সবই যে তার, তোর মায়া আছে কি? কোথায় পেলি টাকার পাহাড়, দালান কোঠা বাড়ি, এ সংসার সবই যে তার, তোর মায়া থেকে টাকা ছিলে যেতে হবে, টাকা ছিলে যেতে হবে, পুরে হবি ছাই রে মোনামা, ওরে বলি ডাকলে না কানে মোনামা, ওরে বলি ডাকলে না কানে। পৃথিবীটা নাট্যশালা, মানুষ নেতা, কেউ বাই অভিনেত্রী সাজে, সাজে রানী রাজা। পৃথিবীটা নাট্যশালা, মানুষ নেতা, কেউ বাই অভিনেত্রী সাজে, সাজে রানী রাজা। কেউ বাই আবার পথের ফকির, কেউ বা ফেরিওলা, পৃথিবী তোর বই লিখেছে ভাঙা গড়ার খেলা। কেউ বা আবার পথের ফকির, কেউ বা ফেরিওলা, পৃথিবী তোর বই লিখেছে ভাঙা গড়ার খেলা। সময় হলে যাবি চলে, সময় হলে যাবি চলে, অভিনয়ের শেষে রে মোনামার, হরি বলে ডাকলে না তারে মোনামার, হরি বলে ডাকলে না তারে। এলি খালি হাতে, যাবি খালি হাতে, এলি খালি হাতে, যাবি খালি হাতে, ন্যাংটা হয়ে রে তুই যাবি সেই পারে রে মোনা আমার। হরি বলে ডাকলি না তারে রে মোনা আমার, হরি বলে ডাকলি না তারে, হরি বলে, হরি বলে, হরি বলে ডাকলি না তারে। প্রেমসুখে রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। আজকে তিথি কি জয়, তিথি কি জয়? সব জয়। রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে ভগবান শ্রীকৃষ্ণ কারা কারা আবির্ভূত হবেন? বসুদেব দেবকীকে বলছে, ও দেবকী
দুর্গন্ধময় কারাগার সুগন্ধে ভরে উঠে আছে আমার নাসিকা। একবার চেয়ে দেখো। ওঠক দেবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠ গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধনী দেখো গো চাহিয়া। ওঠ না দেবকী, ওঠ ওঠ না ওঠ গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তাপ জন্মিল আসিয়া। যদি আমাদের সন্তানের চারটে হাত কেন? কি কৃষ্ণের কটা হাত? দুটো। কৃষ্ণ যখন কারাগারে এসেছিল তখন চারটে হাত, দুটো হাতে গেল কোথায়? কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, এ সুন্দর দেখি অপূর্ব। কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তব জন্মিল আসিয়া, কথা গাই গাই বাকি, কথা গাই গাই বাকি। ওঠ গো দৈবকী ধনী দেখো গো চাহিয়া। এই নাদ মানে কি? মায়েরা ভালো জানে নাদ মানে কি। স্বামীকে কি বলে ডাকতে হয়? কই গো শুনছ? ও তাপস, যেন ঠাকুমা নাতি নাম ধরে ডাকছে। নাদ বলতে হয়, স্বামীকে বলতে হয় নাদ। সেবার আয়োজন করেছি, গ্রহণ করো। এখন আর মায়েরা বলে না ও হে নাথ, ও স্বামী। বাংলা মানেটা বলে দিই, গানের বাংলা ব্যাখ্যাটা বলে দিই। ও হে নাথ, ও স্বামী। এ হচ্ছে শ্রীনাথ। শ্রীনাথ মানে জগৎ স্বামী। অনিপাত মানে প্রণাম করো তব চরণে। এ আমার ছেলে নয়, স্বয়ং ভগবান আমাদের এখানে এসেছে। দেবকী বসুদেবকে বলছে ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো সে নাথ, প্রণিপাত করো চরণে। ওহে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত করো চরণে, ওহে নাথ এই তো সেনাথ প্রণিপাত করো চরণে। করো চরণে, করো চরণে। কেমনে কেমনে চিনবে তাই চিনতে না নেবে পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে চিনতে না রে বেদ পুরাণে, কেমনে কেমনে চিনবে তারে চিনতে না রে বেদ পুরাণে। ওহে নাথ, ওহে নাথ, ওহে নাথ এই তো শ্রীনাথ প্রণিপাত করো
করতারিণী করচরণে। মা কে মা বলে ডাকলো? মা বাবা যদি ছেলেকে প্রণাম করে ছেলের যে অমঙ্গল হয় মা, তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। হ্যাঁ রে বাবা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? মনে পড়ে মা সেই ত্রেতা যুগের কথা। তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সে রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয় মা। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা, আমাকে রেখে আসবে চলো সেই ভাগ্যবতী যমুনার তীর, শ্রীমধুর বৃন্দাবন গোকুল। হ্যাঁ রে বাবা, আমি তোকে কি করে নিয়ে যাব? বসুদেব ছেলেকে মাথায় করে নিয়ে চলেছে। কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে, কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে। কৃষ্ণ লয়ে যায় বসু নন্দ ভবনে। কৃষ্ণ চলে যায় অবিরামে ঝড়ে বৃষ্টি হয় বরিশাল, অবিরামে ঝড়ে বৃষ্টি হয় বরিশাল। চলিতে না পারি বসু সংখ্যাগুলো মনা, চলিতে না পারে বসু সংখ্যা কুলা ভোনা। আপনি বাসকি ছত্র রূপে ধরে ফোনা, আপনি বাসকি ছত্র রূপে ধরে ফোনা। শুভক্ষণ জানি কথা দেবর মণ্ডলী, শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী। অম্বরে থাকিয়া হর্ষে ঘরে খোলা বলি। অম্বরে থাকিয়া হরছে করে হুলাহুলি। তুমি বাজে মধুর শব্দতে। সহস্র ধুমধুমে বাজে মধুর শব্দেতে। অনাশয়ে আবন সিন্ধু ঘরে আচমিতে। অনাচায়ে আবন সিন্ধু করে আচম্বিতে। যোগ ভাঙি যোগী ঋষি দেখিল চাহিয়া। যোগী ভাঙি যোগী ঋষি দেখিল চাহিয়া। স্তুতি করে দেবগণে দুকর মুনিয়া। স্তুতি করে দেবগণ দুকর মুনিয়া। ধীরে ধীরে চলে তারা ধীরে ধীরে চলেছে। আচ্ছা আমার যমুনা পেরিয়ে নন্দালয়, যমুনা কানায় কানায় বইছে। গিরিধারী গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, শ্যাম গোপাল রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। খাবে বলে যাচ্ছে তো আনন্দ, কিন্তু ব্রজগোপীরা পাহারা বসে দিয়েছে, চতুরে চতুর জানে না। জানে কি? সব জানে। যেই প্রবেশ করেছে শেকলটাকে তুলে দিয়েছে। মাকে ডাকছে, ও মা, বল। নন্দের বেটা ঢুকেছে। ঢুকেছে, শিকল তুলেছিস? হ্যাঁ তুলে দিয়েছি। চল এবার ওর মায়ের কাছে। চল বড্ড মায়ের কাছে। বড় বড় কথা ওর মায়ের। চল মায়ের কাছে। ভালো করে ধর, ভালো করে ধর, ভালো করে ধরবি।
তোর ছেলেকে হাতে নাতে ধরেছি। কোনটা আমার ছেলে রে? এই যে এই যে এটা আমার ছেলে। হ্যাঁ এটা যদি আমার ছেলে হয়, আমারই ঘরের জানলা দিয়ে উঁকি মারছে ওটাকে। কাকে ধরে এনেছিস? ঘোমটাটা খুলে দেয়। ঘোমটাটা খুলে দেখবো? হ্যাঁ। ওমা ঘোমটাটা খুলে দেখছে তার দেওরের হাত ধরে। কৃষ্ণচন্দ্র জানলা দিয়ে উকি দিয়ে বলছে, এই গো কি, আজকে ধরেছি দেওরের হাত, এর পরে যেদিন ধরতে আসবি সেদিন ধরবো ভাসুরের হাত। কিরকম কিরকম জেন্ডারের ছেলে, বুঝতে পারছো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মা এখানে ছেলেকে নিয়ে গেছে তো। এই কীর্তিকা, এই তোর অন্ধ মেয়েকে দেখতে এলাম। আয় এলি বস, জল টল খা। তোর কোলে এটা কে? এটা আমার বেটা রে। তোর ব্যাটা এত কালো কেন? আমার বেটা কালো, আমার ভালো। কালো জগতের আলো, তোর কি? কালো আছে বলি এত আলো। আরে তুই কি ঝগড়া করতে এলি? কেন বলছিস কালো? আমার কালো ভালো। কালো কালো বলিস না গো, গোয়ালের ঝি বিধাতা করেছে কালো, আমি করবো কি? কালো কালো বলিস না লো গো আলারছি, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো করিস না গো গো আলারছি, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলিস না লো গো আলারছি, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো করিস না গো গো আলারছি, বিধাতা করেছে কালো, আমি করব কি? যমুনারি জলে কালো আকাশ ডোবে, যমুনারি জল কালো আকাশের মেঘ, যমুনারি জল কালো আকাশের মেঘ, মোর কালো আজকে সোহাগ। কালো কালো বলিস না লো গো আলারছি, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো করিস না গো গো আলারছি, বিধাতা করেছে কালো, আমি করব কি? যেই বলেছে, এই তোর তোর অন্ধ মেয়েকে দেখতে এলাম। আয়। মায়ের কোলে আছে মা নন্দদুলা, যেই কৃষ্ণ নামতে যাচ্ছে মা যশোমতী, এই, আমার নামে যতবার তুলে ধরছে ততবার নামতে যাচ্ছে কেন গো মা? রাধারানীকে কথা দিয়েছে, চতুরে চতুর নামতে না পেরে মা যে গজমতী মালাটা পড়েছিল, চতুরে চতুর কি করলো? ভগবান শ্রীকৃষ্ণ ও গো মায়ের গলায় গজমতী দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া। মালাটা ছিঁড়ে দিলি, হ্যাঁ নাম কোল থেকে নাম। যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, মায়ের মতি ছড়ায় গেল, মায়ের মতি ছড়ায় গেল। মতিটা ছড়ায় গেছে এখানে পর্যন্ত রাখছি, কিন্তু একজন ভক্ত বলেছে কি চণ্ডী পাঠ শুনবে, হ্যাঁ লীলাকে এখানটা রাখছি, আবার এখানে কিন্তু মতিটা ছড়িয়ে গেছে, হ্যাঁ নে বানা। মতিটা ছড়িয়ে গেছে, মানে কৃষ্ণ মালাটা ছিঁড়ে দিয়েছে, মতি ছড়িয়ে গেছে। ওগো পয়সা নেবো সবার শেষকালে নেবো, হ্যাঁ আমরা ব্রাহ্মণ জাত, লোভী জাত, আঁচল পেতে নেবো, হ্যাঁ একটু বসো না, না এখনই দেবে? বলছি শোনো, হ্যাঁ ভক্তমন্ডলী, ভক্তিমতী মা জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রভুরান ধারে, অভয় শক্তি বল প্রদায়িনী তবে জাগো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়
কাশায়নি তুমি জাগো জাগো তুমি জাগো स्वाहा हीर सदकार सरदमेका सुधातमं सत्रे नित्रे दिधा मंत्र निपास्थिता हरधोरित्यायानि चर्य विशेषदा तमेव स्वातं सावित्री कंग देवी जननी परा तैतच्छन्दते सर्वं तैतच्छिज्यते जगत् तैतत्पल्लते देवी चमस्वप्त च सर्वदा सृष्टि रूपा अंग स्थिति रूपा च पालने तथा शक्ति रूपं ते जगतो स जगन्मये महाविद्या महामाया महामेव तदिस्तुति महामहा च भवति महादेवी स्तरी प्रकृति सर्वस्व गुणत्र विभाविनी कालरात्रि मोहरात्रि मोहनास्य धारणा तंग श्री तमेश्वरी व्यंग ही बुद्धि लक्षणा लज्जा पुष्टि पुष्टि सदा शक्ति खंडि रेवचा खर्गिनी सुलिनी खदा यदिनी चक्रिनी तथा शंखिनी चापिनी वानभूषणी वैखायुधा शक्या शक्नकरा शेषा शक्याति सुंदरी परापरानंग अमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्कृता नमो तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शोभारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः ओम सर्वमंगलमंगले शिवे सर्वत्र स्वाधिके शरण्यत्वमखे गौरी नारायण नमोस्तुते सृष्टि सिद्धि विनाशनाय शत्रुभूत सनातनी गुणस्यै गुणमय देवी नारायण नमोस्तुते शरणागत धीरन्या परित्राणपरायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते কোন বিবরদা অধর আজকে ছড়িয়ে গেছে মতি, যেই মতিগুলো ছড়িয়ে গেছে মা কি করেছে মতিগুলো পুরুচ্ছে। আসল মতির দিকে লক্ষ্য নেই, নকলের দিকে লক্ষ্য। আসল মতি কি করছে মানে স্বয়ং ভগবান হামাগুড়ি দিয়ে কৃষ্ণ চলে রাধার ভক্তে হস্ত দিল পরশমণি পরশে রাধা নয়ন দিল আমাগুলি কৃষ্ণ রাধা ভক্তে হস্ত দিল পরশমণি পরশ প্রিয়ে রাধা নয়ন মিলিল নয়ন মেলেছে দেখো রাই নয়ন মেলেছে দেখো রাই তোমার প্রাণ কানাই নয়ন মেলেছে দেখো রাই মায়ের লক্ষ্য মতি দিকে, ছেলে লক্ষ্য কোন দিকে মা? যেই রাধারানীর দিকে স্পর্শ করেছে, রাধারানীকে যে স্পর্শ করেছে, রাধারানীর নয়ন মিলে তাকিয়েছে। আজকে যখন এই আমার ছেলেটা গেল কোথায়? তোর ছেলে কি কোনো জাদু জানে? তোর ছেলে কি কোনো জাদু জানে ছেলে কি কোনো জাদু জানে?
এবং তো ছেলের জন্য যখন আমার মেয়ে নয়ন ফিরে পেয়েছে, তো ছেলেকে এবং আমার মেয়েকে এক আসনে বসিয়ে নবনী ভোজন করাবো, তাই তো? এক আসনে বসে ভোজন হয় না মা? কখন হয়েছে মনে আছে? কবে হয়েছে আর মনে আছে? সেই টোপর মাথায় পরে, গলায় মালা পরে, হ্যাঁ, আর বলুন, এবার মনে পড়ে গেছে। রাধা গোবিন্দকে এক আসনে বসিয়ে, হ্যাঁ, আজকে সবাই কি করেছে? রাধা গোবিন্দকে এক আসনে বসিয়ে নবনী ভোজন করাচ্ছে। কেমন ভাবে? ঝলা ঝুলে, ঝলা ঝু 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 ঝুলে ঝুলে, ঝোলা ঝুলে ঝুলে লালা চশমতে মায়া কি গানা। ঝোলা ঝুলে, ঝোলা ঝু, ঝোলা ঝু 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 ঝুলে 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 ঝুলে, ঝোলা ঝুলে, ঝোলা ঝুলে ঝুলে নন্দলাল যশোমতী মায়া কি গোপাল। ঝোলা ঝুলে, ঝোলা ঝুলে, ঝু 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 ঝুলে, ঝোলা ঝুলে ঝুলে নন্দলাল যশোমতী মায়া কি গোপাল। চশমতে মায়া কি গোপাল, চশমতে মায়া কি গোপাল। যশোমতী মায়া কি গোপাল, যশোমতী মায়া কি গোপাল। যশোমতী ঝোলা ঝুলে, যখন রাধা গোবিন্দকে দান কাটিয়েছে, আমরা ভক্তরা কি করব? রাধা গোবিন্দকে যখনই দান কাটিয়েছে, ভক্তরা আমরা কি করব? শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, আহা শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো,